জলিল ভাই, ভাইয়া দেখেন ভাই, আমার স্বামী ভাই। এটা তো শুনিয়া ও আমার স্বামী। সত্য? ও ভাই, আলহামদুলিল্লাহ। ই আল্লাহ, তোমার দরবার লাখো কোটি শুকরিয়া। তুমি তোমার এক বান্দির মনোবাসনা পূর্ণ করছো। আরে আরে, কি করো? নাকের ফুল খুললে আপনারে দিতেছি। নাক ফুল খুলতে হইব না, রাখো। আপনার লগে আমার কথাই ছিল ভাই যে আপনি আমার উপকার করবেন, তার বিনিময়ে নাকের ফুলটা আপনারা দিতেই ভাই। আরে না না, তোমার এইসব কিছুই খুলতে হইব না। আমি কইছি তা তো হইছে কি? আর আমি তোমার দায়িত্ব পালন করছি। আমার একটা বোন থাকলে আমি কি করতাম? ঠিক এই কাজটাই করতাম। আর তুমি যে নাক ফুল খুলতেছো, নাক ফুলের মানে কি মনে করো আমি বুঝি না? একটা নাক ফুল হইলো একটা মায়ার স্বামীর স্মৃতিচিহ্ন। আমি কি এতই খারাপ যে আমি তোমার স্বামীর স্মৃতিচিহ্ন নিয়ে চলে যাবো? আমি তো তোমার স্বামীরে তোমার হাতে ফিরাই দিয়ে গেলাম। বই থাকো, হ্যাঁ? আপনিও ভাই ভালো থাকেন। ভালো থেকো, তুমিও ভালো থেকো। ঠিক আছে। জসিম, তুমি এই বাসার অ্যাড্রেস পেলে? এই যে ঠিকানা আমার দিস, ওই বাড়িতে গেছি। ওই লোকগুলো তুমি নাকি তার টাকা চুরি করে পলাই গেছো। আমি বিশ্বাস করি নাই। কি আইতে গেছি? আমি তো যাইতাম কোথাও। আমি এমন না, মানে আমার আত্মা শেষ গেছে, তুই আমার কোনো খোঁজ খবর নিতেছো না। আমি তোমার কথা, তোমার সাথে থাকতে পারতেছি না। মরে গেছি, আমার পথে যাইতাম না। যাইতাম। শুনুন, আমি আজকে একটা এসেছি। আমি যখন বাসাতে নামছি, এক ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে গেছে। আর এক ছিনতাইকারী কইলো সে নাকি তোমার বন্ধু করে আমার টাকা পয়সা ফুল সব লেগে গেছে। আমি বিশ্বাস চিন্তাই করা বাদ দিয়ে মাইরে ফেলতে পারবো না। এমনি কথা কইতাছো কেন? এগুলো কথা বলতে কি? মানে একটা বাচ্চা পেটে তোমার মাথার মধ্যে হুশ নাই, বাচ্চা নিয়ে চলাফেরা করে যখন তুমি চলে আসছো। আমি তো তোমার সাথে থাকতে পারতেছি না। আজকে কথা ঠিক আছে। কইসামু, আমি তো তোমার কাছে আইছি। কইসামু আমি বান্দির বাচ্চা তো এখানে খেয়ে গেছি। 8 মাস পরে আমি টাকা দিয়েছি। তোর টাকার দরকার না? টাকা নিয়ে আমি যাইতাম, তোর আইতে কে কইছি? আমার তোমার খুব দরকার, আমার টাকার দরকার নাই। আমি 8 মাস তো তোমার সারা থাকছি। আমি তোমার সাথে কইসামু। এখন না করে একটা গেছে। এই নাও তোমার পানি। তুমি কে? খাওয়া তো বলুন। হ্যাঁ, তোমার খালাতো বোন? হায় আল্লাহ, আপা মাফ করবেন, এই প্রথম ওর বাড়ি থেকে কেউ আইলো। আমার যে কি খুশি লাগতেছে বোন। আপনি ওর খালাতো বোন, তার মানে তো আমারও বোন। দেখেন, এই 7 মাস হয়েছে আমাকে বিয়ে হয়েছে। 7 মাসে ওর বাড়ি থেকে কেউ আয় নাই। আমি কত করে কইছি আমার নিয়ে যাও, ও কইছে ওর বাবা মা আইবো, কিন্তু আয় নাই। আপনি প্রথম আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো মেহমান। আমার যে কি খুশি লাগতেছে বোন, আমি খুব খুশি হয়েছি। বিয়া মানে আই তুমি কল নাই? বলছি ওই অতি তখন শ্বশুর বাড়ি দিয়েছিল না। ও, আপনি এই জন্য শোনেন নাই বইনে? আপনার দেখা তো মনে হচ্ছে আপনি পোয়াতি। কয় মাস? 7 মাস 20 দিন। ও, এই দেখছো, তোমার আর আমার বিয়ের সময় আর আমার বোনের পোয়াতি হওয়ার সময় একেবারে কাছাকাছি। তাইলে তো ডেলিভারির সময় কাছাকাছি চলে এসেছে। আপনার তো প্রচুর পরিমাণে সেবার যত্নের দরকার। শুনো, শোনা তো চলে যেতেছিলেন, দেখা হয়েছে তো। ভাই চলে যাবো মানে? আমার শ্বশুর বাড়ির তরফ থেকে প্রথম কোনো মেহমান আছে, আমি যাইবা দেবো না। আমি আমার দিন ঠিক খেয়াল রাখুন। তুমি একটা কাম করো, বাজারে যাও, বাজারে গিয়ে ঠিকঠাক বাজার করে নিয়ে আবার কিত্তানি করবা না, ঠিকঠাক মতো বাজার করবো। কিন্তু আমি আমার বোনের জন্য রান্না করবো আর আমি আপনার ভাষণ করবো। আপনি আমার সাথে যাবেন, আমি গল্প করুন। যাও, তুমি বাজার নিয়ে কইছিলাম যাও, ভিতরে যাও, নিয়ে যাও। দাঁড়ান সেকেন্ড, যাও।